Hello everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a final year MBBS student of Mednipur Medical College and Hospital. চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজে কত স্টাইপেন্ড পাওয়া যায় বা ডাক্তারদের স্যালারি কত, ঠিক আছে, 2026-এ। এটা যে দাদারা নিট পিজি এবারে সিলেকশন যাদের হয়েছে তাদের জন্য খুব হেল্পফুল হবে। তো এই জন্য ভিডিওটা আমার বানানো। তো সেই স্টাইপেন্ডটা আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ওয়েবসাইটে ভালো করে দেওয়া রয়েছে, তাই আমি এটা নিচ্ছি। এই সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু স্টাইপেন্ড একই, ঠিক আছে। আর ডাক্তারদের স্যালারি বলতে স্টাইপেন্ডই পাওয়া যায় যতদিন তুমি এমডি এমএস বা ডিএম করছো, ততদিন তোমাদেরকে স্টাইপেন্ডই দেওয়া হয়। তারপরে তোমার রেসপেক্টিভ যে ডিপার্টমেন্টে, মানে যেখানে তোমরা এমডি, যেটা তুমি এমডি বা এমএস করেছো, সেটা স্যালারি তো আলাদা হয়। তো আজকে আমি যেটা তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে স্টাইপেন্ড কত পাওয়া যায়, ঠিক আছে, 2026-এ রিসেন্ট ডাটা এটা। তো দেখো, সবার প্রথম হচ্ছে ইন্টার্ন। তুমি যদি ভালো করে দেখো, ইন্টার্ন ইন্টার্ন ডক্টর, ঠিক আছে, একজন ইন্টার্ন ডক্টর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেডিকেল কলেজে, যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঠিক আছে, সেখানে যে স্টাইপেন্ডটা পায় সেটা হচ্ছে 43,099, ঠিক আছে, 43,099 টাকা পায় প্রতি মাসে। এখানে দেখো লেখা রয়েছে such stipend will be enhanced as and when any installment of DA is declared by the government time to time। মানে হচ্ছে যখন ডিএ বাড়বে, ঠিক আছে, আমাদের হচ্ছে ইন্টার্ন ডক্টরের স্যালারি যেটা ক্যালকুলেট করা হয় সেটা হচ্ছে যে বেসিক পে 56,100, 50%, মানে 28,050 টাকা, ঠিক আছে। এবার 28,000 যে 50, তার উপরে তোমাদের ডিএটা ক্যালকুলেট হয়, ঠিক আছে। এবার ধরো ডিএ যদি, যেহেতু প্রতি বছরকে বছর ভোটের আগে হোক বা প্রতি বছরই যখন নতুন একটা ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয়, তখন হচ্ছে ডিএ মোটামুটি 2% 3% করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বাড়ায়। তো ওই 2 থেকে 3% গভর্নমেন্টের যে ডিএটা, যেটা গভর্নমেন্ট এমপ্লয়িরা পায়, সেটা কিন্তু ইন্টারনাল স্যালারির সাথেও যোগ হয়, ঠিক আছে। মানে যদি 28,050 টাকা হয়, তার 3% এর সাথে যোগ হয়ে যাবে। তো এটা গেল হচ্ছে ইন্টার্নের। আর এফএমজি ইন্টার্ন মানে যারা ধরো বাইরে থেকে পড়ে এসছে, তাদেরও সেম, মানে রাশিয়া বা ইউক্রেন থেকে পড়ে এসছে, তাদেরও 43,099 টাকা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে হাউস স্টাফ। হাউস স্টাফের কথা যদি বলি, হাউস স্টাফের হচ্ছে স্টাইপেন্ড এখানে হচ্ছে 61,634 টাকা, 61,634। আর এটাও ডিএ যখন বাড়বে তখন এটা বাড়ানো হবে, ঠিক আছে। এবারে হাউস স্টাফের ক্ষেত্রে যেটা বলি, হাউস স্টাফ কি, হাউস স্টাফ হচ্ছে যখন তোমাদের এমবিবিএস ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেল, যে 12 মাসের ইন্টার্নশিপ থাকে তোমাদের, রোটারি ইন্টার্নশিপ, সেটা কমপ্লিট হওয়ার পরে তোমরা যেরকম রেজাল্ট করেছো তোমাদের ধরো ফাইনাল ইয়ারে, এখন ক্লিনিক্যাল সাবজেক্টে দেখা হয় মেনলি, তো ওখানে তোমাদের বা যত অনার্স আছে সেই ভিত্তিতে তোমাদের একটা র্যাঙ্ক লিস্ট তৈরি হয়, ঠিক আছে, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো তুমি প্রপ এক্সামে, তার উপর ভিত্তি করে একটা কাউন্সিলিং হয়, ঠিক আছে। আর একটা হাউস স্টাফের সিট মোটামুটি কত, ধরো দুশোটা এমবিবিএস সিট যেখানে আছে, সেখানে 68 থেকে 67টা থাকে, 67 থেকে 68, এরকম সিট থাকে, ঠিক আছে। ওখানে তোমরা যদি চাও যে মানে 6 মাস 6 মাস করে হয়, 1 বছর তোমরা করতে পারো হাউস স্টাফশিপ, ঠিক আছে, 6 মাস, তারপর আবার পরের 6 মাসে আবার যদি ফাঁকা হয়ে যায় তখন রিক্রুটমেন্ট হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে, ওইটা গেল হাউস স্টাফশিপের জন্য। এরপর হচ্ছে পিজিটি ফার্স্ট ইয়ার, ঠিক আছে। পিজিটি ফার্স্ট ইয়ার মানে ধরো এমডি এমএস বা ডিএনবি করছো, তার যে ফার্স্ট ইয়ার, তাতে যে স্টাইপেন্ডটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই একই 61,634, ঠিক আছে। ওইটাও যখন ডিএ বাড়বে তখন সেই অনুসারে বাড়ানো হয়, ঠিক আছে। এবার ডিএটা ঠিক হয় ওই 28,050 নয়, ওটা ইন্টার্নের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে 60% হয়ে যায়, 56,100, ঠিক আছে। মোটামুটি এটা তোমার জেনে রাখা হচ্ছে পিজিটি ফার্স্ট ইয়ারে ওই হাউস টপের সমানই পাওয়া যায়। তারপর হচ্ছে পিজিটি সেকেন্ড ইয়ারের স্টাইপেন্ড যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 65,606 টাকা পার মান্থ। ওইটাও ডিএ যখন বাড়বে তখন তোমাদের বাড়ানো হবে, ঠিক আছে। তারপর হচ্ছে পিজিটি থার্ড ইয়ারে যে স্টাইপেন্ড পাই সেটা হচ্ছে 69,578, ঠিক আছে। এইটা যখন ডিএ যেরকম বাড়বে সেই অনুসারে বাড়ানো হয়। এরপরে হচ্ছে যেটা, যারা সিনিয়র রেসিডেন্ট, মানে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা রুল আছে। ধরো তুমি এমডিএমএস করলে, ঠিক আছে, ডিএনবি তে কোনো রকম বন্ড নেই, তুমি এমডিএমএস করলে, এমডিএমএস করার পরে তোমাদের ধরো মানে তোমাকে 3 বছরের বন্ড সার্ভিস যেটা থাকে সেটা কম্পালসারি দিতে হবে, যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজে পড়েছো তার জন্য।
এবারে ওইটা 3 বছরের হয় এমডিএমএস করার পরে, প্রথম 1 বছর তোমার হবে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে, তারপরে 2 বছর কোনো সুপার স্পেশালিটি হসপিটাল, এরকম করে করে দেয়। এরপর যদি না তোমরা করতে চাও তাহলে ইচ ডিফল্ট ইয়ারের জন্য 10 লাখ টাকা করে ফাইন দিতে হবে। মানে হচ্ছে 3 বছর যদি তোমার না করো, 30 লাখ টাকা তোমাকে ফাইন দিতে হবে, 30 লাখ টাকা, 30 lakhs। এরপর যদি দেখো সিনিয়র রেসিডেন্ট হ্যাভিং পিজি ডিপ্লোমা, এবার অনেক ডিপ্লোমা ডিগ্রি আছে দেখবে, তোমরা হয়তো অনেকে শুনে থাকবে ডিসিএইচ বা ডিজিও, যাদের ডিপ্লোমা ডিগ্রি আছে, ঠিক আছে, তাদের তো এমনিতে সিনিয়র রেসিডেন্ট বন্ড হয় না, কিন্তু যখন তোমরা পাস করে যাবে পিজি ডিপ্লোমা, তারপরে হয়তো সিনিয়র রেসিডেন্টের কোনো ভ্যাকেন্সি বেরিয়েছে, তুমি সেখানে অ্যাপ্লাই করেছো, তো তাহলে যে স্যালারিটা পাওয়া যাবে সেটা হচ্ছে 80,000 পার মান্থ। এটা হচ্ছে গ্রস মানে রেমুনারেশন, মানে হচ্ছে এটা কোনো ডিএ বাড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ডিএ বাড়ার সঙ্গে এটা বাড়বে না, এটা পুরো যা আছে 80,000 এটাই থাকবে, ঠিক আছে, কোনো ইনক্রিমেন্ট হয় না। এরপর যদি তোমাদের পিজি ডিগ্রি থাকে সিনিয়র রেসিডেন্টের, হ্যাভিং পিজি ডিগ্রি মানে যারা এমডিএমএস আছে বা ডিএনবি আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে 85,000 পার মান্থ, এটা হচ্ছে গ্রস রেমুনারেশন, মানে মানে কোনো ডিএ বাড়ার সাথে কোনো সম্পর্ক নেই। তারপরে হচ্ছে দেখো যে মানে ধরো তুমি ডিএম বা এমসিএইচ করেছো, ঠিক আছে, ডিএম বা এমসিএইচ করে তুমি আহ, মানে ডিএম বা এমসিএইচ করার পরেও কিন্তু তোমাদের 3 বছরের বন্ড আছে সেম অ্যাজ এমডিএমএস, ঠিক আছে। ডিএম বা এমসিএইচ করার পরে তোমাদের যদি মানে পোস্ট ডক্টরাল ডিগ্রি থাকে, মানে ধর ডিএম বা এমসিএইচ, তাহলে তোমরা সিনিয়র রেসিডেন্ট হিসেবে যেটা পাবে সেটা হচ্ছে 1 লাখ টাকা। এটা হচ্ছে গ্রস রিমুনারেশন। এবার তোমরা বলবে তাহলে ডিএম বা এমসিএইচ পিডিডির ক্ষেত্রে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে কত পাওয়া যায়? তো ডিএম বা এমসিএইচ যখন তোমরা করছো তখন ফার্স্ট ইয়ারে, আমি এখানে লেখা আমি বলে দিচ্ছি, মোটামুটি ধরতে পারো ফার্স্ট ইয়ারে পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে 75,000 টাকার মতো, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে মনে হয় 77, আর থার্ড ইয়ারে 79-এর মতো, ঠিক আছে, 79,000 পার মান্থ। তো এটা হচ্ছে তোমার গ্রস স্যালারি স্ট্রাকচার আমাদের কি বলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজে। প্রাইভেট কলেজের ক্ষেত্রে এটা ভ্যারি করে, ঠিক আছে, অনেকটা ভ্যারি করে। প্রাইভেট কলেজে কোনো কোনো বার তো অনেক কম টাকা দেওয়া হয়, বিশেষ করে ইন্টার্নশিপে, তো যেটা আমি জানি অনেক কলেজে 15,000 দেয়, অনেক কলেজে ওই 28,000 টাকা দেয়, যেমন স্বর্ণকাতে মনে হয় 28,000 দেয়, সামথিং দেয়, তো এরকম থাকে। প্রাইভেটে কিন্তু আলাদা, প্রাইভেটে অনেক কম স্টাইপেন্ড দেয়, মাঝে মাঝে দেয়ও না। তো এটা প্রাইভেটের সেরকম ব্যাপার থাকে, তাদের যে কর্তৃপক্ষ আছে তাদের তাদের যেরকম মত থাকে সেই হিসেবে দেয়। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এটাই হচ্ছে মোটামুটি স্যালারি স্ট্রাকচার। আর একটা আমি বলে দিই, তোমাদের মেডিকেল অফিসার যেমন জিডিএমও বা এদের ক্ষেত্রে এখন যেটা স্টার্টিং, মানে তুমি যখন ঢুকলে ওখানে সমস্ত ডিএ, এইচআরএ, কি বলে বেসিক পে, তারপর তোমাদের নন প্র্যাকটিসিং অ্যালাউন্স সব মিলিয়ে 89,000 সামথিং, এটা হচ্ছে তোমার জিডিএমও স্যালারি। তারপর ওটা ইনক্রিমেন্ট হতে থাকে, ঠিক আছে। তো ঠিক আছে, এটাই ছিল আজকের ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, কি বলে যেটা এই স্টাইপেন্ডের যে লিঙ্কটা, ঠিক আছে, আমার পিন কমেন্টে পিন করে দেবো, ওখান থেকে তোমরা দেখতে পারো। আর হচ্ছে যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।